নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে 160 জন দিব্যাঙ্গ লোকদের মধ্যে হলো বিভিন্ন সামগ্রী বিতরণ। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনে করা হয় এই বিতরণ। অসামাজিক কার্যকলাপ রোধে সরব আশ্রম রোডবাসী। কীর্তনের মাঠে অনুষ্ঠিত হলো বিশাল নাগরিক সভা। বিধায়কের হাত ধরে মন্দির থেকে ভাঙন সংস্কার কাজের সূচনা হলো রবিবার। একই সাথে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। রবিবার শিলচর গুরুচরণ কলেজ প্রাঙ্গণে ভারত সরকার সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ দিব্যাঙ্গ এডিপ এবং আরবিওয়াই স্কিমের অধীনে দিব্যাঙ্গজন এবং সিনিয়র সিটিজেনদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও জেলাশাসক মৃদুল যাদবের হাত ধরে দিব্যাঙ্গ ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন জরুরি সামগ্রী বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ও জেলাশাসক জানান, কাছাড় জেলায় 15,772 জনের মধ্যে দিব্যাঙ্গ এডিপ এবং আরবিওয়াই স্কিমের অধীনে দিব্যাঙ্গ এবং সিনিয়র সিটিজেনদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে এবং শিলচরে 160 জন দিব্যাঙ্গ লোকদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। তা সহ ভারত সরকার ও আসাম সরকার সবসময় দিব্যাঙ্গ লোকদের পাশে থেকে তাদের স্বার্থে কাজ করে যাবেন। এ ধরনের কিছু এইডস বা এ ধরনের কিছু ব্যবস্থার মাধ্যমে এখানে বলা হয়েছে যে এখানে প্রায় 772 জনকে দেওয়া হয়। 15,772 জনকে দেওয়া হয়। আজকেই যে সবগুলো দেওয়া হবে এরকম নয়, একদিনে সবাই আসতে পারবেন না বা বিভিন্ন জায়গায় গিয়ে দিতে হবে, তাদেরকে ডেকে আনলে অসুবিধা হবে তাদের। এই সমস্ত কথা চিন্তা করে কিছু সংখ্যককে দিয়ে আজকের এই অনুষ্ঠানে আরম্ভনীতে আমি প্রথমেই বলেছিলাম যে আমি 3:30টায় আসবো, আমাদেরও পার্লামেন্ট চলছে। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে রবিবার আশ্রম রোড কীর্তন কমিটির মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। আশ্রম রোড কীর্তন কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের সভায় এত অঞ্চলের পুরুষ ও মহিলা সহ বিশাল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভায় মদ ও জুয়া সহ এলাকায় দীর্ঘদিন ধরে চলে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন মতামত তুলে ধরার পাশাপাশি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন উদ্যোক্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, মদ বিক্রয় একটি সহজলভ্য আয়, কিন্তু এতে তরুণ প্রজন্মের মধ্যে বিরাট প্রভাব বিস্তার করছে। নেশার কবলে পড়ে যুবকরা সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাওয়ার পাশাপাশি বিপদের মুখে পরিচালিত হচ্ছেন। প্রভাব পড়ছে বর্তমান সমাজ ব্যবস্থায়। কৈবর্ত সমাজ অধ্যুষিত আশ্রম রোড এলাকাকে আগামীতে মদ ও জুয়ার আসর থেকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় তার উপর বিভিন্ন মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। নেশার কবলে পড়ে ছাত্র সমাজ সহ মহিলাদের চরম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে জ্ঞান ও বুদ্ধির ব্যবহার করে যুব সমাজকে সমাজের মূল পথে ফিরিয়ে আনার সমাজের প্রত্যেকের প্রতি এদিন আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তারা। সেবার মাধ্যমে মানুষের মন জয় করাও এদিন পরামর্শ দিয়েছেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা। মদ বিক্রয়ের সঙ্গে যেসব মানুষ জড়িত রয়েছে তাদের প্রেম ও ভালোবাসার মাধ্যমে বুঝিয়ে আনতে পারলেই সমাজসহ এলাকার উন্নতি সাধন হবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন অনেকে। মদের অবৈধ দোকান বন্ধ করতে গণতান্ত্রিকভাবে পথ অবরোধ করার পাশাপাশি প্রশাসনের হাতে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। যদি এরপরও সমস্যা সুরাহা না হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছেন আয়োজকরা। সভায় গিরীন্দ্র দাস, শৈলেন দাস, নিশিকান্ত সরকার, অর্জুন চৌধুরী ও সূর্যকান্ত সরকার সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। কিন্তু মদের গ্রাসে যখন পরিবেশটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু সমাজের সবার ক্ষতি হয়। শ্যামবাবুর ছেলে যদি মদে আসক্ত হয়ে যায়, রামবাবুরও ক্ষতি হয়। চট করে যদি আমরা বলি না, যদি তোমার এইসব ব্যবসা বন্ধ করে দাও, ওইসব জিনিসগুলা কঠিন। কারণ আমাদেরকে দেখতে হবে
মানুষ এই যে শর্টকাট ব্যবস্থাটা কেন নেয়, আজকে মদ বিক্রি কেন করে, নেশার সামগ্রী আপনারা দেখেছেন আজকাল এটা একটা ট্রেন্ড হয়েছে, পত্রিকা খুললে 10 কোটি 20 কোটি 15 কোটি টাকার নেশার দ্রব্য আসাম সরকার, কাছাড়ের পুলিশ বাজেয়াপ্ত করে। আমি দেখেছি যে একটা সহজলভ্য ইনকাম, যার দরুন বিশেষ করে নবপ্রজন্মের যেসব ছেলেরা আছে তারা চট করে একটা বাজে নেশায় ঢুকে পড়ে। আমাদেরকে এই কমিটিকে আমি অনুরোধ করব, শুধু মদ বন্ধ করা, জুয়া বন্ধ করা, বিড়ি বন্ধ করা না, আমাদের পর্যায়ক্রমে কিছু কাউন্সিলিং বলে একটা ব্যাপার আছে, আমাদের মাঝে মধ্যে এখানে সভা করতে হবে। যারা বিশিষ্ট কাউন্সিলর আছে, যারা বিশেষ করে মায়েদেরকে কাউন্সিলিং করে সুন্দর জীবনযাপনের জন্য, যারা কাউন্সিলিং করে আজকের দিনের নবপ্রজন্ম ছেলেদেরকে কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে গঠন করে তুলতে লাগে, এরকম কাউন্সিলিং এর কিছু সভা করা দরকার। শিলচর শহরের 9 নং ওয়ার্ডের অন্তর্গত 114 নং বুথে রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে এলাকার সর্বস্তরের জনগণ এদিন উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী মোদীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও নানা পরামর্শের মনোযোগ সহকারে শোনেন। গত কিছুদিন পূর্বে শিলচর মন্দির দিঘির এলাকায় থাকা পুকুরের পাশে একটি অংশ ভেঙে পড়ায় এলাকার যাতায়াত ব্যবস্থা বিঘ্ন ঘটেছিল। বিষয়টি নজরে আসার পর বিধায়ক দীপায়ন চক্রবর্তী সরজমিন পরিদর্শন করে গোটা বিষয়টি খতিয়ে দেখার পর পূর্ত বিভাগকে বলে ভাঙ্গন এলাকায় একটি বাঁশের ফেন্সিং বসানোর ব্যবস্থা করে দেয়। রবিবার বিধায়ক প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শেষ করে শিলচর পৌরসভার জরুরিকালীন ফান্ড থেকে ভাঙ্গনের 31 মিটার এলাকার সংস্কার কাজের সূচনা করেন এবং পরবর্তী সময়ে আরও 15 মিটার এলাকার সংস্কার কাজ শুরু করারও আশ্বাস দেন। এদিন 114 নং বুথের সভানেত্রী পম্পি পাল, শান্তনু রায়, এতদ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব দিলীপ কুমার পাল, রাজদীপ দাস, শৈলেন পাল, তাপস রায়, প্রাণকৃষ্ণ পাল ও সঞ্জীব দাস সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। আজকে আমরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, এই মন কি বাতের অনুষ্ঠানে 114 নম্বর বুথে মন কি বাতের অনুষ্ঠানের 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বুথের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে মন কি বাতের অনুষ্ঠান আমরা শুনেছি। এই মন কি বাতের অনুষ্ঠান শোনার পর আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ কাজ, আমরা জানি যে মন্দির দিঘির যে পার্টটা, এই পার্টটা কিছুদিন আগে ভেঙে গেছিলো। গত 15 তারিখে সংক্রান্তির পর সম্ভবত আমি এসেছিলাম, আমরা এসে পরিদর্শন করে গেছি। যাই হোক, আজকে পিডব্লিউডিকে বলে আমরা একটা বাঁশের কাজ, একটা ব্যাম্বু ফেন্সিং আমরা দিয়েছিলাম। আর মিউনিসিপ্যালিটিকে বলে আমি আজকে এই কাজ বলেছি যে ফান্ডের জরুরিকালীন যে কাজগুলো থাকে সেই কাজগুলো করার জন্য ফান্ড কোথা থেকে আসবে সেটা চিন্তা না করে করা প্রয়োজন। ফান্ডের সরকারের কাজ, সরকার ফান্ড ব্যবস্থা করে দেবে। তাই আজকে আমরা এই 31 মিটার আজকে এই সুজা ওয়ালটা আমরা করব। আবার পশ্চিম পাড়ের আরও 15 মিটার একটা কাজ রয়েছে, তো এই মন্দির দিঘির কাজকে আমরা করব। আমার ইচ্ছা রয়েছে আগামী দিনে বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা রয়েছে, এই ডিপার্টমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী কৌশিক রায় মহোদয়, ওনাকে আমি বলেছি যে আমাদের শিলচর শহরের বিভিন্ন পুকুর রয়েছে, তো এই পুকুরগুলোকে যাতে সংস্কার করে সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি, একটা সুন্দর আধুনিকতার ছোঁয়া যাতে আমরা এই পুকুরে লাগাতে পারি, তার জন্য ফান্ডের ব্যবস্থা করে দেওয়া। উনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আগামী দিনে আমরা এই বরাকবেলি ডেভেলপমেন্টের ফান্ড কী করে ইউটিলাইজ হবে বা কোন কোন জায়গায় হবে সেটা উনি বিহিত ব্যবস্থা নেবেন। ভারতের স্বাধীনতার পূর্বে 1958 সাল থেকে মেহেরপুরের সরকারি অনাথ ক্যাম্পে বসবাসকারীদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। সুদীর্ঘ বছর থেকে বর্তমানে এই সরকারি অনাথ ক্যাম্পের বসবাসকারী ঘরের মেরামতের অভাবে বেহাল হচ্ছে তাদের জীবন। নেই সঠিক রাস্তা ও বিদ্যুৎ পরিষেবা। এর মধ্যে স্থানীয় কিছু সংখ্যক দালালদের স্বার্থন্বেষী চিন্তাধারার কারণে প্রধানমন্ত্রী থেকেও বঞ্চিত রয়েছেন বলে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই বললেন এই অসহায় সরকারি অনাথ ক্যাম্পের বাসীরা। ওনারা আরও বলেন, অজিত দে, মোহন ভট্টাচার্য, সুমন চক্রবর্তী, মীরা রানী দেব প্রমুখেরা অনাথ ক্যাম্পের বসবাসকারীদের কিভাবে প্রধানমন্ত্রী আবাস পাওয়া থেকে বঞ্চিত করা যায় এই বিষয়ে স্থানীয় জনদরদী নেতা দেবাশিস রায়কে দালাল সাজিয়ে মিথ্যা অপবাদ লাগিয়ে গুয়াহাটি হাইকোর্টে মিথ্যা মামলা করে তাদের সরকারি যাবতীয় উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চিত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীণাপানি ভট্টাচার্য, চম্পালাল চক্রবর্তী, রেখা দেব, শ্যামল রায়, রেণু শুক্লবৈদ্য, মনা চক্রবর্তী, রীনা পাল, বৃথি দত্ত, মালতী দেবনাথ, মানিক দাস, প্রবীর দেব, সঞ্জিত সেন, দীপ্তি শুক্লবৈদ্য, জবা চক্রবর্তী, মামন দত্ত, তানিয়া বসু, দীপা দাস, দুলু দাস সহ আরো অন্যান্যরা। মন্ত্রী মহাশয়, আজ বিগত 70 সাল থেকে আমরা এই ক্যাম্পে আছি। আজ পর্যন্ত আমাদের কোনো সুযোগ সুবিধা কোনো কিছু পাইনি। যে অবস্থা নাইলে আমরা কি যে দিন আইলো করতে পারি না। দেবাশিস রায়ের যে করব দালাল, এই 1 নম্বর দালাল। এই 6টা মানুষ পুরা দালাল, পুরা চরিত্র, পুরা শয়তান, এটার জন্য সব জায়গায় জানে। 2টা মানুষ তার নিজের বউরে রাখবার ক্ষমতা নাই, এইরকম অসভ্য। এর লাগে হয়েছে দেবাশিস রায় দালাল। অজিত কুমার 1 নম্বর। 2 নম্বর হলো অজিত দে, এক হলো মোহন ভট্টাচার্য, এবার সুমন চক্রবর্তী, মোহন ভট্টাচার্য, এরপরে হইল মীরারানী দেব, মনে হয় মীরারানী দেব। এরপরে আরো আছেন 2-3 জন, তার নাম আমি নিজেও জানি না, কারণ তারা হইলে সহযোগিতা এখন বাড়া আস্তে আস্তে। আগে 6 জনের টিম আসলে এখন 10 জনের টিম। 93 টিম ভাঙতে পারবো নি। 93 ফ্যামিলি এক লগে আছে দেবাশিসের রায়ের লগে, আর 10 জনের টিম ভাঙে লিবো নি আমরা, তারা পারবো নি আমরা কোনো কিছু করতে। শ্রীভূমি থেকে উদ্ধার হলো 3 দিন ধরে নিখোঁজ শিলচর অম্বিকাপট্টি চৌরঙ্গির বাসিন্দা মলয়রঞ্জন দের একমাত্র ছেলে আয়ান দে। শিলচর পুলিশের বিশেষ তৎপরতায় আজ তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার আয়ানকে তার মা অনামিকা দে সঙ্গে নিয়ে তাদের নিজস্ব দোকান শিলচর সুভাষনগরে যান। কিছু সময় পর আয়ান তার মার কাছ থেকে 100 টাকা নিয়ে সাইকেল চালিয়ে মিষ্টি আনতে যায়। এরপর থেকে সন্ধানহীন। আয়ানের পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে শিলচর সদর থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন। পরে পুলিশ তৎপরতার সাথে তল্লাশি চালিয়ে আজ শ্রীভূমি থেকে তাকে উদ্ধার করে। তবে কিভাবে সে নিখোঁজ হলো এবং কিভাবে উদ্ধার হলো এ খবর লেখা পর্যন্ত সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। प्रसन्न सर अरे प्रसन्न सर और जैकेट पहरी गल এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হম प्रसन्न सर सर এতিয়াও ফ্ৰেশ হৈ আছে থ্যাংক ইউ কমফৰ্ট অফ থ্যাংক ইউ কও কমফৰ্ট দিয়ে আপোনাৰ দিনটো ধৰি ফ্ৰেশনেছ এই আপোনাৰ হনক কামত লগাওক আজিয়ে কল কৰক 1-800-313-1212 লো সেনি না 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 মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল কোটনো অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয় মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই গুড সেভ আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া হৰলিক্সত বছক 35 টকা আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই আইডিয়া 10 টকাৰ বাইক ট্ৰাই কৰো আইছাও ট্ৰাই কৰক মাত্ৰ 10 টকাত দগ কোনো কথা নাই 10 টকাৰ সার্ফ এক্সেলৰে এই জেডিটা গুছি যাব জলি গল নহয় কোনো কথা নাই 10 টকিয়া বেম্বাৰ এতিয়া হৈ পৰিল আৰু বেছি ডাঙৰ বাৰ এতিয়া মাত্ৰ 10 টকাত মধুৰ ফাইনান্সে আগবঢ়াইছে গোল্ড লোন মেলা গোল্ড লোন লৈ আৰু কাস্টমাৰ ৰেফাৰ কৰি পাও খুনৱালি খোজু লাখ টকাৰ গিফ্ট ভাউচাৰ জিকাৰ লগতে আৰু আপুনি জিকক 24 ক্যারেট হাতী সোণ গোল্ড লোন ল'বলৈ আজি মুথুট ফাইনান্সৰ ব্ৰাঞ্চলৈ আহক বা নহ'লে কল কৰক 1-800-313-1212 ফিরে এলাম বিরতির পর। আজ শিলচর গান্ধীমেলা প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন কলকাতার ছায়ানোট নজরুল ইসলাম গবেষণা সংস্থার বর্তমান সভাপতি তথা সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষক সমরিতা মল্লিক এবং সঙ্গে ছিলেন মা সুরূপা মল্লিক। তারা এই প্রদর্শনী পরিদর্শন করে উচ্ছ্বসিত প্রশংসা করেন।
তাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করেন সমিতির সভাপতি সিহাবুদ্দিন আহমেদ এবং প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ। সমিতির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত নাথ, কবি ও অধ্যাপক তমজিৎ সাহা, ভবতোষ চক্রবর্তী, মাসরুর বাড়ি প্রমুখ। উল্লেখ্য যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে কবির জীবনের বিরল কিছু স্মৃতি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার লক্ষ্যে ১৬ মার্চ এই প্রদর্শনী উদ্বোধন করা হয়। বহু মানুষ এই চিত্র প্রদর্শনী পরিদর্শন করে তাদের মতামত লিপিবদ্ধ করেন। আজকের এই ব্যস্ত সময়ে এই সামাজিক সংকটময় মুহূর্তে কবির শিক্ষা এবং জীবন দর্শন মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন সমিতির সারা বছর বিভিন্ন কার্যসূচি পালন করে আসছে। আমি বর্তমানে কলকাতার প্রেসিডেন্ট হিসেবে কিছু কাজ করার চেষ্টা করছি। কলকাতা কেন্দ্রিক এবং কলকাতার বাইরেও আমাদের কাজ হয়। কিন্তু আজকে এখানে আসতে পেরে এই যে প্রদর্শনী দেখে আমি ভীষণ আপ্লুত এবং এই মেলার মধ্যে কাজী নজরুল ইসলামের চিন্তা চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে তারা উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় এটা সত্যি একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সবাই আসছেন এবং নজরুলের একটা ছবি, একটা রেয়ার ছবি এখানে দেখা যাচ্ছে। আমরা নজরুলকে যেন একটা অন্যভাবে আবিষ্কার করছি এই প্রদর্শনীতে এসে। শুভকামনা সবসময় রইল, আরও অনেক সুন্দর সুন্দর কাজ দেখার প্রত্যাশায় আমরা সকলে। অসম রাজ্য সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা সাড়ম্বরে সম্পন্ন হয়। রবিবার শিলচর গান্ধী ভবনে সকাল 10:30 থেকে অসম রাজ্য সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে দ্বিবার্ষিক অনুষ্ঠানে সবার সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। তৎসঙ্গে এবার বরাক উপত্যকার কাছাড় জেলা থেকে বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা বয়োজ্যেষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্যকে মনোনীত করা হয়েছে। এদিন আয়োজিত অনুষ্ঠানে আধুনিকতার যুগে সাংবাদিকতার বিকাশের উপর বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচরে 160 জন দিব্যাঙ্গ লোকদের মধ্যে হলো বিভিন্ন সামগ্রী বিতরণ। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনে করা হয় এই বিতরণ। অসামাজিক কার্যকলাপ রোধে সরব আশ্রম রোডবাসী, কীর্তনের মাঠে অনুষ্ঠিত হলো বিশাল নাগরিক সভা। বিধায়কের হাত ধরে মন্দির থেকে ভাঙন সংস্কার কাজের সূচনা হলো রবিবার। একই সাথে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।